ওরে চলো চলো, তোমার পাপা চলে এসেছে। এই যে তোমার পাপ্পা চলে এসেছে। সারাটা দিন পাপ্পার জন্য শুধু কান্না করে। ধরো ধরো, নাও নাও। আরে সরাও ওরে। অফিসের মধ্যে বস শুরু করে দে, আর বাসায় আসলে তুমি শুরু করে দাও। দাঁড়ায় রয়েছে এখনো, যাও পানি নিয়ে আসো। কোথাও শান্তি নেই। অফিসে যে অবস্থা, বাসায় আসলো সেম অবস্থা। আর এই মহিলা তো বাসায় আসলে বাচ্চা একটা ধরায় দেয়। আর তুই এখনো দাঁড়ায় দাঁড়ায় আমার চেহারা দেখতেছ? তোর না বলছি পানি নিয়ে আসতে, যা পানি নিয়ে আয়। এ নাও পানি। এটা কি পানি নিয়ে আসছো? তুমি জানো না ঠান্ডা পানি খেলে আমার প্রবলেম হয়? যাও কি গরম পানি নিয়ে আসো। এ নাও তোমার গরম পানি। কি হয়েছে আজকে তোমার? হঠাৎ আজকে এত চিল্লাচিল্লি করতেছো কেন? তুমি কি চা খাবে? আমি তোমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসি। আমি কি বলছি তোরে আমাকে চা দিতে? 2 মিনিট হয়েছে মাত্র আমি বাসায় ঢুকছি, একটু শ্বাস নিতে দে আমারে। বাসায় ঢোকার সাথে সাথে বাচ্চাটা দিয়ে দিছস, আর এখন বলতেছস চা দিবি না? ফাইজলামি একটা। তুমি এত চিল্লাচ্ছ কেন? আজকে তোমার হয়েছেটা কি? কিছু হয় নাই আমার, আমাকে 2টা মিনিট শান্তি দিতে বলছি। অফিস গেলে বস শুরু করে দে, আর বাসায় আসলে তুমি শুরু করে দাও। আর সাথে তো একটা বাচ্চা আছেই, অফিস থেকে আসার সাথে সাথে আমার কাছে তুলে দাও। আরে আমি কি পাগল হয়ে গেছি নাকি? আমি কারে কি বোঝাচ্ছি? সারাদিন তো কোনো কাজ করে না, বাসার মধ্যে বসে বসে খায়। কি বললে তুমি? আমি সারাদিন বসে বসে খাই, কোনো কাজকর্ম করি না? বাসার কাজ কি তোমার কাছে কোনো কাজই মনে হয় না? তুমি ঠিক বলছো। সব কাজ তো তোমার অফিসে থাকে, বাসায় কোনো কাজে থাকে না। তোমার কি মনে হয় বাসার কাজ কি এতই সহজ? তোমার তো শুকরিয়া করা উচিত যে বাসার কাজ তোমাকে করতে হয় না। না হলে তোমার অফিসে যেরকম কাজ না, বাসার কাজ তোমার কাছে আরো বেশি কষ্টের মনে হইতো। 24 ঘন্টার মধ্যে পুরো 18 ঘন্টা কাজ করি আমি। ঘরে কাজ করে তোমার বাচ্চাকে সামলাই, নিজের জন্য তো আমার কাছে একটু টাইমও থাকে না। কিন্তু তুমি, তোমার তো একটাই কাজ, আমাকে খোঁটা দিয়ে কথা বলা। আমি ঘরের কাজে এতটাই ব্যস্ত থাকি যে নিজেকেই ভুলে যাই। কিন্তু তোমার কি? তোমার কাজ তো সকালে নাস্তা করবে, লাঞ্চ নিয়ে অফিসে চলে যাবে। একবার আমার জায়গায় এসে দেখো বাসার কাজ সামলানো কতটা কঠিন, আর একটা বাচ্চা সামলানো কতটা কষ্টের। কি বলছিলে তুমি? তোমাকে অফিসে বসের কথা শুনতে হয়? আর আমাকে দেখো, আমি তোমার বাপ মার কত খেয়াল রাখি, তারপরেও একটু ভুল হলে আমাকে না, আমার বাপ মাকেও কথা শুনতে হয়। আর তোমার ভাই বোন তো আছেই সারাক্ষণ কথা শোনানোর জন্য। আর এখন তো তুমি নিজে আমাকে খোঁটা দিয়ে কথা বলা শুরু করেছো। আর হ্যাঁ, এত কিছু সহ্য করার পরেও সব কাজ আমি বাচ্চা কোলে নিয়েই করি। তোমার বাসার কেউ আমার বাচ্চাকে